যদি মিত্রতা পালনের কথা বলা হয় তাহলে আমাদের ভারতীয়দের মুখে দুটো দেশেরই নাম উঠে আসবে, রাশিয়া এবং ইসরায়েল। ইসরায়েল ভারতের ওপর কতটা বিশ্বাস দেখিয়েছে সেটা আগের দিনের ভিডিওতে আপনাদের বলেছি। ভিডিওটা না দেখে থাকলে লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষ করে দেখে নিন। তো বন্ধুরা, রাশিয়া তো প্রতিটা ক্ষেত্রে ভারতকে খোলামেলা সমর্থন করেছে। ভারতের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করা বলুন বা ইউএনএসসিতে রিফর্মই বলুন, রাশিয়া কখনো আমাদের সঙ্গ ছাড়েনি। আজও যখন ভারতকে তার কথা রাখার জন্য রাশিয়ার প্রয়োজন ছিল, তখন রাশিয়া পশ্চিমী দেশগুলোকে ভালো মতো কথা শোনাতে বিন্দুমাত্র জায়গা ছাড়ে না। ভালোভাবে দেখুন, এটার কথাই বলছি। এনবিটির এই রিপোর্ট অনুযায়ী ইউএনএসসি রিফর্মকে নিয়ে রাশিয়ার ক্ষোভ পুরো আকাশ ছোঁয়া হয়ে গেছে। খবরে বলা হচ্ছে ইউএনএসসিতে রাশিয়ার যেই স্থায়ী প্রতিনিধি রয়েছে উনি তার স্টেটমেন্টে এটা বলেন, আমাদের দেখে আফসোস হয় ভারতের মতো দেশকে আজও নিজের অধিকার পাওয়ার জন্য কিছু দেশের সামনে হাত জোড় করতে হচ্ছে। সবাই জানে এই সময় ইউএনএসসি একেবারেই নড়বড়ে হয়ে গেছে। এই মঞ্চ থেকে কোনো দেশই আর ন্যায় বিচার পাচ্ছে না, না ঠিকমতো কারোর বক্তব্যকে শোনা হচ্ছে। এখানে শুধু সেটাই হবে যেটা আমেরিকা এবং ন্যাটো দেশগুলো বলবে। আমাদের মতো ভেটো ধারক দেশগুলোকেও এখানে এত গুরুত্ব দেওয়া হয় না, এই জন্যই তো সমস্ত দেশ ইউএনএসসিতে পরিবর্তন আনার কথা বলছে। রাশিয়ার মতে প্যারামিটার এবং গ্লোবাল পাওয়ারের হিসাবে ভারত আমাদের এমনকি চীনের থেকেও এগিয়ে গেছে। অনেক দেশ ভারতের কথাকে সিরিয়াসলি নিয়ে নিজেদের সিদ্ধান্ত বদলাচ্ছে, ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে। ভারতের সঙ্গে এফটিএ করানোর জন্য কত দেশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভারতের শক্তি এবং গোটা বিশ্বে ভারতের ইনফ্লুয়েন্স বর্তমান সময়ে প্রচন্ড বেড়ে গেছে। ভারতের এমন কোনো কমতি নেই যাতে করে ভারতকে ইউএনএসসির স্থায়ী সদস্যতা পাওয়া থেকে আটকানো যায়, কিন্তু কিছু দেশ এই সবকিছু জেনেও ইচ্ছা করে জেনে বুঝেই ভারতকে এগোতে দেয় না। এটারই আফসোস আমাদের রয়েছে, কিন্তু ভারতের এই লড়াইয়ে আমরা তাদের সঙ্গে রয়েছি। রাশিয়ান প্রতিনিধি স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি ইউএনএসসি দ্রুত ভারতের দাবিকে পূরণ না করে তাহলে আমরা অন্য দেশের সাথে মিলে ইউএনএসসিতে রিফর্ম হওয়া নিয়ে বিল পাস করে দেব, যেখানে সমস্ত সদস্য দেশের সিগনেচার নিয়ে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্যতা দেওয়ার জন্য আমেরিকা এবং ইউএন সেক্রেটারিকে বাধ্য করে দেব। আমরা চাই ইউএনএসসিতে ভারত তার যথাযোগ্য স্থান অবশ্যই পাক। এখন বন্ধুরা, রাশিয়া তো নিজের মনের কথা পুরো খুলে বলে দেয়, কিন্তু পুরো গেমটা তো চীন আমেরিকা খেলছে। আমাদের তো মনে হয় ভারতের রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স এবং আফ্রিকান দেশগুলোর সাথে মিলে একটা নতুন সংগঠন ঘোষণা করে দেওয়া উচিত, যারা একদম ইউএন এর মতো করেই কাজ করবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারাও কি একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।